হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন কম্পিউটার উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য কম্পিউটার ব্রাউজিংয়ের বেসিক টু অ্যাডভান্স নতুন আরেকটি পর্ব নিয়ে। তো গত পর্বে আমরা অনেক কিছু দেখছি গুগল ক্রোম সম্পর্কে। তো গুগল ক্রোম সম্পর্কে আজকে আমরা পুরো সেটিংটা দেখব, যে সেটিংগুলো আমাদের খুবই দরকারি এবং আমরা এই সেটিংগুলো জানি না বলে অনেক কাজ করতে অনেক সমস্যা হয় বা অনেক কিছু সমস্যায় পড়ি এবং অন্যর কাছে হেল্প চেতে হয়। তো আমার এই পুরো সিরিজটা দেখলে আশা করি এরপর থেকে আর কারো কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই নিজের বস হবেন। তো দেখেন, আমরা এখানে তিনটা ডট, সবসময় মনে রাখবেন তিনটা ডট হলো অনেক দরকারি এই গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ এই ধরনের ব্রাউজারগুলো। তো তিনটা ডটে যখন আমি ক্লিক করছি, এখানে বেশ কিছু জিনিস আছে। বুকমার্ক বুঝালাম, ডাউনলোড, কিন্তু এই ডাউনলোডটা আমরা নির্দিষ্ট আমাদের চয়েজেবল একটা ফোল্ডারে বা ড্রাইভে দিতে পারি, সেগুলো সেটিং আমরা দেখব। তো এখানে একটুখানি বোঝাই, সেটা হলো জুম। এই জুম হলো মাইনাস ক্লিক করলে দেখেন এটা ছোটো হচ্ছে, প্লাস ক্লিক করলে কি হচ্ছে, বড় হচ্ছে। 100% ওকে। যদি মনে হয় যে আরও একটু বড় দিলে ভালো হতো তাহলে বড় দিবেন। এটা হলো ক্লিক করলে আপনার এটা ফুল পেজ হবে। নিচের যে হলো আপনার টাস্ক বারটা ছিল সেগুলো চলে গেল। এখন মাউস উপরে তুললে এখানে ক্রস আছে, ক্রসে ক্লিক করবেন, আবার চলে আসবে। এখন ওই প্লাস মাইনাস ছাড়া কন্ট্রোল প্লাস দিলে এই সাইড এই পেজ কিন্তু বড় হয়। এই যে দেখেন এখানে কন্ট্রোল প্লাস দিলাম, দেখেন 175%। কন্ট্রোল ধরে মাইনাস দিচ্ছি, দেখেন এটা আবার ছোট হচ্ছে। তো শর্টকাট কি কিন্তু অনেক কিছুর আছে যেটা এখানে কিন্তু নাই। তো এই শর্টকাট কিগুলো আপনারা সবসময় লিখে রাখবেন, যেটা আমি বলে দিব। এখানে আরও অনেক কিছু আছে। ফাইন্ডটা কি? ফাইন্ডটা হলো কোনো কিছু খোঁজা। যেমন আপনার এই পেজের ভিতরে যদি আমার কোথাও আমি একটা ওয়ার্ড লিখব, CORAL, কোরাল। তো এই পেজের ভিতরে যদি আমার এই ওয়ার্ডটা আছে কিনা খোঁজার জন্য যদি আমি কন্ট্রোল F দিয়ে সার্চ বক্সে লিখি, দেখেন এই কর্নারে একটা ক্রল আছে। কিভাবে বুঝবো? যখন আমি এটা লিখে ইন্টার দিচ্ছি তখনই দেখেন ওই লেখাটা কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ভালোভাবে বোঝার জন্য আমি যদি মনে করেন এই রকমারি সেই বইয়ের সাইটে গেলাম, ওকে। তো এখানে অনেক কিছু আছে, রাইট? তো এখানে অনেক কিছু আছে। আমি সাপোজ এখান থেকে রিভিউ, আমি কন্ট্রোল F দিলাম, দিয়ে এখানে লিখবো কি, ওকে এটা কেটে দিই। এখানে লিখবো হলো REVIEWS, রিভিউস। তো দেখেন এই রিভিউস লেখাটা এই পেজে 4 বার আছে। কয়বার? 4 বার। এখন যদি আমি ইন্টার দিই, এই হলো 2 বার, ইন্টার দিলাম, এই দেখেন 3 বার, এই হলো লাস্টে গিয়ে সেই ছোটো একটা আছে 4 বার, আবার ইন্টার দিলাম, প্রথমে যে রিভিউ লেখা সেটা চলে আসলো। এটা কেন লাগে? এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, PDF ফাইল সব জায়গায় কিন্তু এই কন্ট্রোল F কাজ হয়। সেটা হলো আপনার একটা রেজাল্ট খুঁজতেছেন, এই পেজে লাখের উপরে রেজাল্ট আছে। এখন আপনি আপনার ক্যাটাগরি ধরে ধরে খুঁজতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আপনি কি করবেন? কন্ট্রোল F দিবেন, আপনার রোল নাম্বারটা লিখবেন, যেমন 1 2 3 সাপোজ লিখলাম, 1 2 বলে 1 2 13 জায়গায় আছে। তো আপনার রোল নাম্বার এখানে লিখবেন, সরাসরি আপনার রোল নাম্বারে চলে যাবে। এই যে দেখেন আমি যতবার এন্টার দিচ্ছি ততবার কিন্তু এটা কোথায় কোথায় 1 2 আছে সেখানে সেখানে চলে যাচ্ছে। তো যাই হোক, এরপরে যে জিনিসগুলো আছে আমি ডাইরেক্ট সেটিংয়ে যাব। মোর টুলসের ভিতরে অনেক কিছু আছে, তো সেগুলো আমরা সেটিং থেকেই বুঝবো। তো প্রথম সেটিং হলো এই যে গেট গুগল স্মার্ট অন ক্রোম, এটার অপশানটা হলো টার্ন অন সাইক। এটা হলো কি, এটা যদি আপনি এই যে জায়গাটা আছে, এটা আপনি যদি গুগলের মেইল ওপেন করেন, জিমেল ওপেন করেন এবং জিমেল দিয়ে যদি এখানে লগ ইন করে রাখেন, তাহলে আপনি যত বুকমার্ক করবেন, যত যাই করবেন এই ব্রাউজারে, ওইটা ও সেভ আকারে রাখবে। আপনি যদি কখনো আপনার পিসিটা উইন্ডোজ দেন তাহলে ব্রাউজার চলে যাবে, সবই চলে যাবে, নতুন ব্রাউজার ওপেন করলেও কিন্তু ওটা পাবেন না। যখন আবার এখানে আপনি লগ ইন করবেন অটোমেটিকলি সব চলে আসবে। আমরা এই বিষয়গুলো ক্লিয়ার দেখাবো, মেইল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছুই দেখাবো, সমস্যা নেই। এখন এখানে যেগুলো আছে এগুলো আমার বেশি দরকার না। কাস্টমাইজ ইওর প্রোফাইল, কাস্টমাইজ এই কালার চেঞ্জ তো আমি দেখাইলাম, কালার চেঞ্জটা। এটা হলো এখানকার আইকন, যে আপনি কোন আইকন থেকে এখান থেকে, আমি হাতের আইকনটা দিলাম, দিয়ে আমি ব্যাকে আসলাম, ঠিক আছে। এবার এখানে আছে ইম্পোর্ট বুকমার্ক অ্যান্ড সেটিং। এটা হলো অন্য কোনো ব্রাউজার থেকে আনার জন্য। এখান থেকে মাইক্রোসফট এজ দিলাম, দিয়ে ইম্পোর্ট দিয়ে ডান দিবেন, ওটা চলে আসবে। এটা লগ ইন থাকলে সবচেয়ে বেটার হয়। তবে এটা আনার জন্য আরও কিছু জিনিস আছে যেটা চালু করতে হয়। তো আমরা একটু দেখি, এখান থেকে বুকমার্ক, এই যে ইম্পোর্ট বুকমার্কে ক্লিক করবেন, ইম্পোর্ট বুকমার্ক, এই যে এখানে আসবে ইম্পোর্ট, সেই সেম জিনিসটাই আর কি। ওখান থেকেও যেটা আসছে এখান থেকেও সেটা আসছে। তো এটা গেল। এরপরে পাসওয়ার্ড, পেমেন্ট অ্যাড্রেস, এগুলো পাসওয়ার্ড হলো আপনি এইটা দুইটা চালু করে রাখলে
আপনি কোনো কিছু সাইন ইন করলে গুগল ক্রোম সেটা সেভ করে রাখবে, যেন পরবর্তীতে আপনার ঝামেলা না হয়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো নিচের দিকে, তার ভিতরে একটা হলো এইটা। অনেকেই দেখবেন আপনার ব্রাউজারে হয়তো ফন্ট ভালো হচ্ছে না, ব্রাউজারে স্ক্রল করতে পারছেন না, অনেক ঝামেলা হচ্ছে, তখন অনেকেই বলবে কি, বা কোনো জায়গায় লগ ইন করতে পারছেন না, তখন দেখবেন অনেকে আপনাকে বলবে তুমি তোমার ব্রাউজারের হিস্টোরি, কুকিজ, ক্যাশ এগুলো ক্লিন করো। তো এই কুকিজ ক্যাশ কীভাবে পাবো? তো আমরা সেটিংয়ে এসে এখানেই পাবো, অথবা এখান থেকেও কিন্তু মোর টুল এর ভিতরেও কিন্তু পাবো ক্লিয়ার ব্রাউজার ডাটা। তো কন্ট্রোল শিফট ডিলেট, কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলেট দিলেই পাবো। যার আমরা এখানে আসলাম, এখান থেকে কীভাবে ক্লিন করবো সেটা একটু দেখাই। বেসিকে থাকে, অ্যাডভান্স থাকে, আপনি অ্যাডভান্সে আসবেন, এখানে আপনার যেটা থাকে সেটা হলো লাস্ট আওয়ার থাকে, আপনি এসে অল টাইম করবেন, অল টাইম করে সবগুলো টিক দিবেন, দিলে পুরো ব্রাউজটা ক্লিন হয়ে যাবে। তার মানে আপনার এই বুকমার্কটার কিন্তু ডিলিট হবে না, আপনি যে ব্রাউজ করছেন এতে ওর ডাটাগুলো সব ক্লিন হয়ে যাবে। ক্লিন ডাটা দিবেন, একটুখানি সময় নিয়ে ওটা ক্লিন হয়ে যাবে। যদি আপনি চান এখান থেকে আমি অল টাইম দিলাম বাট পাসওয়ার্ডগুলো রেখে দিতে যাচ্ছি, আমি বলবো যখন ক্লিন করবেন তখন সবই ক্লিন করবেন, কোনো কিছু এখানে রাখবেন না, ঠিক আছে? এই যে বেসিকের ভিতরেও আসেন, এই যে ব্রাউজ হিস্টোরি টিস্টোরি এরকম অনেক কিছু আছে, এখান থেকেও আপনি কি করবেন, অল টাইম করে দিবেন, তাহলে সম্পূর্ণটা চলে যাবে। এগুলো আমার তেমন কোনো কিছুই দরকার না, আমার থিম দরকার। এই সেট ডিফল্টটা বলতে সেট ডিফল্ট যেটা কালার টালার সব চলে যাবে, সেট ডিফল্ট আসলো। এখন থিমে ক্লিক করলে এটা হলো ওই যে প্রথমেই বলছিলাম, এটাকে বলা হয় এক্সটেনশনের, মানে ওয়েব স্টোর বলতে এক্সটেনশন, যে এই ব্রাউজারের কাজগুলো সহজ করতে বা ব্রাউজারটাকে আরও সুন্দর সাজাতে অনেক এক্সটেনশন থাকে। তো দেখেন এখানে অনেক রকমের কি আছে, থিম এক্সটেনশন আছে। তো আপনি সাপোজ এটাকে যদি ওপেন করেন, এই যে অ্যাড টু ক্রোম দেন, দিলে কি হবে, ওটা অ্যাড হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আমার ব্রাউজারের অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ব্রাউজারের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তো আমার এটা এখন দরকার নেই, আমি আন্ডু দিয়ে দিলাম, জাস্ট একটু দেখালাম। এই এক্সটেনশন নিয়ে আমরা একটা বিশাল বড়ই ভিডিও বানাবো, কারণ অনেক কিছু জানার আছে। এই হোম এটা অফ থাকে, আপনাদের ব্রাউজারে গেলে এটা অফ থাকবে, এটা দেওয়ার মানে হলো এখানে একটা হোম ট্যাব আসবে। তো এটা যদি আপনি এই সাইটে কাজ করতেছেন, আমার এক চান্স আমার ব্রাউজারে হোমে চলে যাওয়া দরকার, তাহলে আমি হোমে ক্লিক করব, এই যে হোমে চলে আসবে। এরপরে আপনারা নিউ ট্যাবই দিয়ে রাখবেন, এটাই বেটার। শো বুকমার্ক বার, এটা তো অবশ্যই দিয়ে রাখবেন, বলে দিছি। ফন্ট সাইজ, এটা হলো কি, আপনার অনেক রকমের ফন্ট সাইজ আছে, এই যে দেখেন ফন্টগুলো মোটা, বা আপনি কিন্তু পেজ বড় হচ্ছে না কিন্তু ফন্ট সাইজ হচ্ছে। কারণ আমি পেজ বড় করার জন্য বলছিলাম কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। কাস্টমাইজ ফন্ট, আমরা একটা ফন্ট ডাউনলোড করব, আপনারা এই ফন্টটা সবাই সব জায়গায় দেখেন নিউ রোমান থাকে, আমি সুলাইমান লিপি ইনস্টল করছি, বাট আমি আবার ডাউনলোড করে দেখাবো। তো সবগুলো সুলাইমান লিপি করে দিবেন, তাহলে কি হবে জানেন, আপনার বাংলা লেখাটা না অনেক সুন্দর হবে। আমি একটু ফন্টটা বড় করে রাখি, এই পেজটা বড় করে রাখি, বাংলা লেখা অনেক সুন্দর হবে। তার জন্য কি করব, ওকে সুলাইমান লিপি ফন্ট দিলাম, এই যে ডাউনলোড লিঙ্ক মনে করেন এটা আসলো, আমি এটাকে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে এটা একটু ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড দিলাম, এরকম আসলে ক্লোজ দিব, এই যে ডাউনলোড হয়ে গেছে। আপনার এই যে এখানে আসলে কিন্তু এই গুগল ক্রোমে এরকম আসে, ডটে ক্লিক করলে শো ইন ফোল্ডার আসে, অথবা এই শো অলে গিয়ে এখান থেকে শো ইন ফোল্ডার, যেটা আমরা ওই ডাউনলোড থেকে পাবো। আপনার পিসিতে যদি জিপ ফাইল আনজিপ করা সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু এরকম আসবে। এরকম যদি আসে তখন অবশ্যই ছোট্ট একটা ফাইল আপনি সফটওয়্যার ডাউনলোড করে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। কিন্তু যদি আপনি ডাউনলোড না করেন তাহলে কি করবেন হচ্ছে, এটা এখন আমি চাইলে কি করতে পারি, এটা অবশ্যই রাইট বাটন ক্লিক করে ওপেন দিব। অলমোস্ট আমার ইনস্টল আছে, আমি যদি ইনস্টল দিই তাহলে এরকম লেখা থাকবে, আমি ইয়েস দিয়ে দিলাম, আমি আরেকবার নতুন করে ইনস্টল করলাম, এই যে দেখেন এটা শেষ, আবার এটা ইনস্টল লেখা আছে, তাহলে এটাও আমি ইনস্টল দেবো। অলরেডি আমার এটা দেওয়া আছে, তারপরেও আমি দিচ্ছি, এই যে আমার এটা দেওয়া শেষ। এখন ওই ফন্টে যাওয়ার আগে এটা যখন সামনে আসলো এটা একটু দেখাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে জিপ করার এইটা সুলাইমান লিপি। তো আমি যদি এখানে যাই, আমি এই ফোল্ডারটা কেমন আছে দেখেন, আপনাদের অনেকের কিন্তু এরকম থাকে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব, কিভাবে আমি দেখাই রাখছি, আপনারা ডাউনলোড করার অপশনগুলো যখন শিখে যাবেন তখন করতে পারেন। উইনজিপ নামে দিবেন, উইনজিপ একটা, উইনজিপ হলো একরকম, আর একটা হলো উইনরার। এই উইনরারটা সবসময় ডাউনলোড করবেন, উইনজিপের চেয়ে উইনরারটা অনেক ভালো, অনেক মানে স্মুথ এবং অনেক সহজ। তো ডাউনলোড উইনরার দিলাম,
আমি ডাউনলোড উইন্ডার দিলাম। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেল সফটওয়্যারটা। অথবা এটা ছাড়াও আমি আরও অনেক জায়গা থেকে করতে পারি। এটা যদি আসে এই দ্বিতীয় নম্বরে দেখেন রার ল্যাব, এই রার ল্যাবে আসলে উইনারের অনেক বিট পাবেন। এখানে 64 বিটের আপডেট, যেটা 64 বিট, এখানে ক্লিক করবেন, এটাও ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন। তো আমি আপাতত এটা ডাউনলোড করলাম। আমি কোথায় পাবো? এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার চলে আসছে এটা। এখন এটাকে ইনস্টল করব কিভাবে? ডাবল ক্লিক করে। এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, বাট যারা পারে তাদের জন্য আর কি। নাহলে আপনি সফটওয়্যার ইনস্টল করা সব কিছু শিখে তারপর এগুলো দিতে পারেন, শিখে রাখেন। ইনস্টলে ক্লিক করলাম, এখানে যা আছে আমি সবগুলোকে তার মানে ক্লিক দিলাম, সবগুলোই ওপেন হবে। ওকে দিলাম, দেন ডান। এই যে দেখেন আমার ফোল্ডার, এটা কেটে দেয়। ফোল্ডারটা এই যে সুলাইমান লিপি, দেখেন আমি এই দুটোকে ডিলিট করি। সুলাইমান লিপি দেখছেন, ফোল্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা এসে কী করতে পারি? আমি রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হিয়ার দিলে এটা কিন্তু এখানে বাইর হয়ে যাবে। আর এটা কিন্তু সফটওয়্যার বা কোনো কিছু ডাউনলোড করলে সাধারণত জিপ আকারেই থাকে, তখন কিন্তু আমার এটা লাগে। ওকে, তো এটা গেল। এখন আমরা আমাদের সেটিংয়ে যাই। ফন্টটা আমি তো ইনস্টল দিলাম, তাই না? এবার কাস্টমাইজ ফন্ট, এখানে এসে লিখবো SOL। এই যে দেখেন সুলাইমান লিপি আসলো, সরি SOL। এই যে সুলাইমান লিপি ক্লিক করলাম, এটা আসলো। এখানে এসে সেরিফ ফন্টেও দিবে SOL, সুলাইমান লিপি। ওকে, আপনার যে বাংলা লেখাটা ওপেন যদি থাকতো দেখাতে পারতাম, আপনার অনেক কিছু বাংলা লেখা সুন্দর হয়ে যায়। এটা আমি এটাও দিব সুলাইমান লিপি। ও সরি, এই যে সবগুলো ওটাই দিয়ে দিবেন। তাহলে কি হবে জানেন? আপনার বাংলা লেখাটা অন্তত স্মুথলি পাবেন। আমি যদি এখন এখানে যাই, এই এখানে যাই, এখানে এখন বাংলা লেখাটা খুবই সুন্দরভাবে ওপেন হবে। এই যে এই লেখাগুলো খুব সুন্দরভাবে ওপেন হবে। তো আপনি আমার এই ফন্ট সেটিংটা গেল, কাস্টম ফন্ট দিয়ে দিলাম। পেজ হলো 100% আছে, 100%। সার্চ ইঞ্জিন ইউজড অ্যাড্রেস বার, যে বলছিলাম সার্চ ইঞ্জিন ইউজ কোনটা করব, তো এখান থেকে আমার ডিফল্টভাবে এইগুলো বাইদু, ইয়াহু, ডাকডাকগো এইগুলো আছে। তো আমি চাইলে এটা যদি দিয়ে দিই, গুগলের জায়গায় যদি আমি ইয়াহু দিই, তাহলে নতুন ট্যাব যদি এখন আনি, মনে করেন BOOK বুক দিলাম, এই যে দেখেন বিং চলে আসলো। বিং দিয়ে রাখছি, বিং আসলো। যদি আমি ডাকডাকগো দিই, এবার নিউ ট্যাব ওপেন করলাম, মনে করেন বুক দিলাম, এটা হলো ডাকডাকগোর সার্চ ইঞ্জিন। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখব, সবগুলো সার্চ ইঞ্জিন নিয়ে একটা ভিডিও আসবে। এর পরের পার্টটাই হলো সার্চ ইঞ্জিনের উপরে। তো আমরা এখান থেকে গুগল রাখবো। আমি যদি চাই ম্যানেজ সার্চ ইঞ্জিনে ক্লিক করতে, ওখান থেকে তো পাবোই স্পেসে অর ট্যাব, এটা থাকবে সবসময়। আর এখানে দেখেন এটা ক্লিক করলে মেক ডিফল্ট অল টাইম, এটা যদি আপনি ক্লিক করে মেক ডিফল্ট দেন, তার মানে কি নিউ ট্যাব নিলে কিন্তু ওইটা হলো সার্চ ইঞ্জিন হয়ে যাবে, যেটা আপনি মেক ডিফল্ট করে দিবেন। ওকে, এরপরে এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। আপনি যদি চান অন্য সার্চ ইঞ্জিন অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার আগে আপনি একটু কাজ করে নেবেন। যেমন আমি এখান থেকে যদি এডিটে যাই, এখানে কি আছে google.com, তারপরে দেখেন এরকম করে সার্চ ইঞ্জিনটা দেওয়া আছে, ঠিক আছে? আপনি যদি অন্য আরেকটা যান, এডিটে যান, এই যে সাইটের সাথে স্ল্যাশ দিয়ে কিন্তু এরকম একটা কোড দেওয়া আছে। আমি এই কোডটাকে একটু কপি করে নিই। আমি চাচ্ছি এখন ইএনডেক্স, আমি বলছিলাম আপনাদের ইএনডেক্স, এটা একটা সার্চ ইঞ্জিন। ওকে, তো ইএনডেক্সটা আমি একটু নিয়ে আসলাম। আমি চাচ্ছি অ্যাড সার্চ ইঞ্জিন দিব কি ইএনডেক্স, আমি এখানে শুধু ইএনডেক্স নাম দিলাম, এখানেও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি অন্য কিছু দিতে পারি, আমি এখানে সাইটটা দিলাম। ওকে, হয়তো বা এখানে কিওয়ার্ড হিসেবে দিলাম সার্চ ইঞ্জিন দিলাম, অথবা ইএনডেক্স লিখলে এর সাথে এই যে স্ল্যাশের পরে স্ল্যাশ অলরেডি আমার এখানে আছে, স্ল্যাশ আছে, এটা দিলাম, দিয়ে অ্যাড দিলাম। এই যে দেখেন ইএনডেক্স সার্চ চলে আসলো। এখন আমি যদি চাই এটাকে মেক ডিফল্ট করব, মেক ডিফল্ট করলাম, এটা আসলাম, বুক লিখে সার্চ দিলাম। এই যে দেখেন ইএনডেক্সে কি সার্চ হচ্ছে, ইএনডেক্স চলে আসলো। এখানে এসে সার্চ দিতে পারবো, বা এখানেই চলে আসছে। তো যাক, এখানে কি বলে, আমার এখন এটার দরকার নেই, আমি এটাকে সরি, এটা মেক ডিফল্ট করা, আমি এখন গুগল মেক ডিফল্ট করলাম। আর ইএনডেক্স টেক্স আমার দরকার নেই, আমি এটা রিমুভ ফ্রম লিস্ট দিয়ে দিতে পারবো। ওকে, এই যে দিয়ে দিলাম, ব্যাস সার্চ ইঞ্জিন কিন্তু আমার সেটিং হয়ে গেল যে আমি কোনটা দিয়ে সার্চ দিব। আচ্ছা, ব্রাউজার, এই যে মেক ডিফল্ট ব্রাউজার বলতে কি, আপনি কোনো কিছু ডাউনলোড করার জন্য, অথবা আপনার ফেসবুকে বা কেউ একটা কোনো লিঙ্ক দিল, ওই লিঙ্কটা কোন ব্রাউজারে আপনি চাচ্ছেন
সেটার জন্য আপনি যদি ডিফল্ট মেক ডিফল্টে ক্লিক করেন তাহলে গুগল ক্রোম আপনার ডিফল্ট ব্রাউজার হয়ে যাবে। তার মানে আপনি এখন কোনো লিঙ্কে ক্লিক করলে কোনো জায়গা থেকে আপনার গুগল ক্রোমে ওপেন হবে। এখন যদি আপনি অন্য কোনো ব্রাউজার ডিফল্ট করতে চান তাহলে আমি এখান থেকে এই ডিফল্ট ব্রাউজারটা নিয়ে এই সার্চে ক্লিক করলাম, এই যে দেখেন চয়েস ডিফল্ট ওয়েব ব্রাউজার, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন আমার আছে কি মাইক্রোসফট এজ, এখান থেকে আমার যেগুলো আছে ব্রাউজার সেগুলোর একটা ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু হলো গুগল ক্রোম। যদি দিই এই যে সুইচ এনিওয়ে, তার মানে আমার গুগল ক্রোম হয়ে গেল। এখন কোনো কিছু ক্লিক করলে আমার গুগল ক্রোম ওপেন হবে, অথবা আমি ওখান থেকেও দিতে পারছি। আর একবার এখান থেকে দেওয়ার জন্য আমি মাইক্রোসফট এজ দিয়ে দিলাম, কারণ আমি ওটা ব্যবহার করি, গুগল ক্রোমও ব্যবহার করি। তো এটা গেল ওপেন এ নিউ ট্যাব, অন স্টার্ট আপ হবে ওপেন এ নিউ ট্যাব, তার মানে আপনি যখন ব্রাউজার ওপেন করবেন তখন ওপেন এ নিউ ট্যাব সবসময় থাকবে। এরপরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে ক্লিক করলে বেসিক স্পেল চেক এটা থাকবে, যা যা আছে এখান থেকে এইভাবে থাকবে। এই যে দেখেন ডাউনলোডের অপশন কোনটা, আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড দিলে বারবার অটোমেটিকলি কোথায় চলে যাচ্ছে, আমার কোথায় ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছে। এই যে ডাউনলোড ফোল্ডারে কিন্তু চলে আসতেছে। আমি চাচ্ছি আমার কোনো জিনিস আমার নির্দিষ্ট দেখানো জায়গায় ডাউনলোড হবে, তাহলে কি করব, চেঞ্জে ক্লিক করব, করে আমি ডাউনলোড না দিয়ে যদি ডকুমেন্ট দিই, সিলেক্ট ফোল্ডার দিই, এখন দেখেন আমি যদি এখান থেকে কোনো কিছু ডাউনলোড করি, সাপোজ এটা দিলাম, এই ডাউনলোড হলো, শো ইন ফোল্ডার, এখন দেখেন কোথায় হয়েছে, ডকুমেন্টটা হয়েছে। তো তাহলে কি আপনার যেটা দরকার, অথবা আপনার নামে একটা ফোল্ডার করে আপনি চাচ্ছেন না এটা কিন্তু সি ড্রাইভে যায়, চাচ্ছেন না সি ড্রাইভে জায়গা নিতে, আপনার নামে যে আর যে ড্রাইভগুলো আছে ওর ভিতরে একটা ডাউনলোড কোনো ফোল্ডার করে সেখানে নিতে, যেন এক চান্সে মানুষ নাও পায় খুঁজে, তাহলে আপনি করতে পারেন। আবার এটা যদি ওপেন করেন তাহলে প্রত্যেকবার কিন্তু ডাউনলোড হওয়ার আগে জিজ্ঞাসা করবে যে তুমি কি এখানে দিতে চাও কিনা। তো আমি এটা আমার ডাউনলোডেই রাখলাম, আপাতত এটা ডাউনলোডে রাখলাম। এগুলো আপাতত আমাদের কোনো কিছুই দরকার নেই, সব কিছুই আপাতত প্রায় শেষ। ব্রাউজার সেটিংয়ে এতটুকুই, আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন। এবার হোম বাটনে ক্লিক করে আমি আমার এখানে চলে আসলাম, আমি আবার একটু কাস্টমাইজ করে আমি হলো একটু কালার দিয়ে দিলাম, ওকে এটা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, প্রিভিয়াস ভিডিও মিস করলে অবশ্যই প্লে লিস্টটা দেখে নেবেন, আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।